ওকে ফ্রেন্ডস, আজকে আমরা আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক 1 নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। আমাদের অনেক ক্যান্ডিডেটস আছে যারা একাডেমিক রাইটিং টাস্ক 1 নিয়ে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ ওখানে একটা গ্রাফ চার্ট সলভ করতে বলে। আর এই সলভ করতে গিয়ে তারা আইডিয়া জেনারেট করতে পারে না, তারা কোনোভাবে এটাকে অ্যানালাইজ করতে পারে না, যে এক্সপ্লেন করতে পারে না যে কিভাবে এই গ্রাফ চার্টটাকে খুব সহজে সলভ করা যায়। আজকে মূলত আমরা এই ভিডিওটা তৈরি করার পিছনে একটাই কারণ, যে আমরা আজকে দেখাবো কিভাবে খুব সহজে আমরা গ্রাফ চার্ট সলভ করব এবং সেখানে সর্বোচ্চ স্কোর করে নেব ইনশাআল্লাহ। সো গ্রাফ চার্ট সলভ করার জন্য আমাদের প্রথমে কিছু কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আমাদের একাডেমিক রাইটিং টাস্ক 1 এর জন্য সময় হচ্ছে 20 মিনিটস, এবং আমাদেরকে এখানে 150 ওয়ার্ডস লিখতে হয়। তো আমরা চেষ্টা করব অবশ্যই যেন সেটা 200 বা 200 প্লাস ওয়ার্ডস আমরা লিখতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, কারণ 150 ওয়ার্ডস লিখতে বললে যে 150 ওয়ার্ডস লিখতে হবে বিষয়টা এরকম না। আমরা চেষ্টা করবো যেন সেটা 200 ওয়ার্ডস অথবা 210 বা 20 ওয়ার্ডস আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে স্কোরটা মূলত 7 বা 8 এর দিকে যাওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, এখন আমাদের কোন কোন ধরনের গ্রাফ চার্ট আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমরা দেখেছি যে আমাদের বিগত পরীক্ষাগুলোতে খুব বেশি বেশি যে টেস্টগুলো আসতেছে সেগুলো হচ্ছে লাইন চার্ট রয়েছে, গ্রাফ চার্ট, লাইন চার্ট, বার চার্ট, টেবিল, পাই চার্ট, ম্যাপ লেভেলিং, এই প্রসেস ডায়াগ্রাম, বা যে এই জাতীয় অর্থাৎ আমার সেন্সে মূলত আমরা 4 ধরনের, যদি চার্টকে আমরা ফলো করি 4 ধরনের। এটা হচ্ছে লাইন গ্রাফ, যেটা সিঙ্গেল হোক আর ডাবল হোক, এন্ড বার চার্ট রয়েছে, তারপরে পাই চার্ট এবং আমি টেবিল। এই চারটাকে আমি প্রেফার করছি, যে এই চারটায় রিয়েল টেস্টে আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, তো আমরা যদি এই চারটার উপরে ফোকাস করি তাহলে আশা করি অনেকটাই আমাদের কমন পড়ার পসিবিলিটি থাকবে, বা আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কোশ্চেন তো আমরা পেয়ে গেলাম, হতে পারে সেটা একটা বার চার্ট, হতে পারে সেটা একটা পাই চার্ট। ঠিক আছে, অত ডবল চার্টও হতে পারে, অত উপরে আছে সিঙ্গেল লাইন, নিচে আছে পাই চার্ট, এভাবে হতে পারে, সমস্যা নেই। আমরা এটাকে সলভ করবো কিভাবে। অর্থাৎ আমাদেরকে সর্বোচ্চ স্কোর পেতে হলে একাডেমিক পার্ট রাইটিং টাস্ক 1-এ, তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে, আমাদের ফোকাস পয়েন্টটা কি হবে সেটা আমরা একটু জেনে নিই। এখানে মূলত কয়টা প্যারা হবে, এখানে এই যে প্যারা কয়টা বলেছি তার উপরে নির্ভর করছে যে তোমার স্কোরটা কতটুকু হতে পারে। আমরা প্যারা সম্পর্কে অনেকে উদাসীন, যে এখানে কয়টা প্যারা হবে এই ব্যাপারটা আমরা অনেকে জানি না। সো রাইটিং টাস্ক 1-এ প্যারা মূলত 3টা হবে, 3টা প্যারা হবে মূলত, আমি ক্লিয়ার বলতে চাই। ফার্স্ট প্যারা আমাদের কোশ্চেন প্যারাফ্রেজ। আমরা ফার্স্ট প্যারাতে মূলত কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। এখন অনেকে কোশ্চেন প্যারাফ্রেজ করতে গিয়ে কোশ্চেনের যে চাহিদাটা সেটাই চেঞ্জ করে ফেলে, অর্থাৎ কোশ্চেন কি চাচ্ছে, কি মেসেজ দিচ্ছে সেটাই চেঞ্জ করে ফেলি। এটা কোনোভাবে কাম্য না। তাহলে আমরা কি করব, অবশ্যই কোশ্চেনটা ভালো করে পড়ব, ক্লিয়ার কনসেপ্ট নিব, তারপর সেটাকে আমরা প্যারাফ্রেজ করতে যাব। আর কোশ্চেন প্যারাফ্রেজ মানে কি, মানে হচ্ছে যে মূল ফোকাস পয়েন্ট ঠিক থাকবে, অর্থাৎ কোশ্চেনের মূল মিনিংটা ঠিক থাকবে, শুধুমাত্র আমরা কিওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দিব, অথবা সেন্টেন্স মেকিং করতে গিয়ে আমরা সেন্টেন্সটাকে একটু মডিফাই করে লিখব, কিন্তু মূল যে মিনিংটা, মূল যে ফোকাস পয়েন্টটা, ওই ফোকাস পয়েন্টটা কিন্তু এক্সাক্ট থাকবে। এটা হচ্ছে মূলত প্যারাফ্রেজ। তাহলে আমাদের কাজ হচ্ছে কোশ্চেন প্যারাফ্রেজ করব। তো আমি শুরুতে একটা কথা বলি, কোশ্চেন প্যারাফ্রেজের ক্ষেত্রে অবশ্যই আমরা যদি সর্বোচ্চ স্কোর করতে চাই, আমি তো একজন ওয়েটফুল পারসন, আমাকে ওয়েটফুল ওয়ার্ড ইউজ করা জরুরি। যে নর্মাল ওয়ার্ড আমি ইউজ না করে আমি চেষ্টা করব যেন কি ওয়ার্ডটা একটু ওয়েটফুল দেওয়া যায়, আমার প্রেজেন্টেশনটা যেন একটু ওয়েটফুল হয়,
যারা শুরুতে প্রেজেন্টেশনটা ওয়েটফুল ভাবে চিন্তা করবে, অবশ্যই তাদের স্কোর ওয়েটফুলে হবে, এটাই স্বাভাবিক। এক নম্বর কথা চলে গেল। দুই নম্বর কথা কোনটা, সেটা হচ্ছে আমার এখানে রয়েছে ওভারঅল একটা ভিউ আমরা দিয়ে থাকি। ওভারঅল 2 নম্বর প্যারাতে, ওভারঅলটাতে কি আমরা কি লিখি, আমার ওভারঅলটাতে আমরা ফোকাস করি যে এই যে একটা চার্ট এখানে দেওয়া হয়েছে, এই চার্টের মধ্যে ওভারঅল যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা একটা সার সংক্ষেপে নিয়ে আসি, সংক্ষেপে সেটাকে আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করি। অর্থাৎ আমরা যদি এরকম দেখি যে 2012 সালের পরিস্থিতিটা ছিল একেবারেই কম, কিন্তু 2030 সালে সেটা একেবারে হাই লেভেলে চলে গেছে, তাহলে আমরা এখানে ফোকাস করতে পারি। মাঝখানে আরো কিছু কাজ আছে, তো আমরা কি করব যে একেবারেই কমটাকেই ফোকাস করব এবং একেবারে বেশিটাকে ফোকাস করে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব যে আমরা আপাত দৃষ্টিতে এই জিনিসটা খুব সহজে নোটিস করতে পারছি। এটা হচ্ছে ওভারঅল যে আলোচনা, সেখানে আমরা লিখব। এরপরেই আমাদের শুরু হবে ডিটেলস আলোচনা, ইন ডিটেলস যেটাকে আমরা বলে থাকি। এই ডিটেলস আলোচনাতে আমরা টোটাল যে বিষয়টা, চার্টের যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলোর প্রতি ফোকাস করব এবং প্রত্যেকটা পয়েন্টসকে আমরা ক্লিয়ার উল্লেখ করব। এবং এই যে আলোচনাটা, এই আলোচনাটার মধ্যে সবচেয়ে বেস্ট হবে যারা কম্পারিজনাল ওয়ার্ডগুলো বেশি বেশি করে ব্যবহার করবে। আমরা খুব বেশি ইন্সপায়ার করি ওই সমস্ত ক্যান্ডিডেটসদেরকে যে যারা খুব বেশি কম্পারিজনাল ওয়ার্ড ইউজ করবে। অর্থাৎ এখানে যেহেতু তুলনামূলক আলোচনা রয়েছে, তুলনামূলক আলোচনার ক্ষেত্রে ডেফিনেটলি কম্পারিজনাল ওয়ার্ডগুলোর প্রভাব অনেক বেশি এবং অনেক শক্তিশালী, স্কোর করার ক্ষেত্রে এগুলোর ভূমিকা অনেক বেশি। সো আমরা কম্পারিজনাল ওয়ার্ডগুলোর প্রতি বেশি বেশি করে জোর দিব। আমি যদি এখানে কম্পারিজন ওয়ার্ড কথা বলতে যাই তাহলে আমরা ঠিক এভাবে ফোকাস করতে পারি। আমি একটু যদি বলি, যেমন আমি গো ডাউনের ক্ষেত্রে যদি আসি, তাহলে গো ডাউনের ক্ষেত্রে আমরা ডিক্লাইন, ডিক্রিজ বা ড্রপ, ফল, গো এভাবে বলতে পারি, ঠিক আছে। আবার যদি গো আপের ক্ষেত্রে বলতে পারি ক্লাইম, ঠিক আছে, ড্রামাটিক্যালি, সিগনিফিকেন্টলি, হ্যাঁ, এভাবে করে স্লোলি, গ্রাজুয়ালি, মডারেটলি, হ্যাঁ, কনসিডারেবলি, এভাবে করে আমি শার্পলি, র্যাপিডলি, ঠিক আছে, এভাবে করে আমরা এটাকে বলতে পারি। আবার নো চেঞ্জ যদি হয় তাহলে লেভেল অফ, যেটা আমরা দেখতেছি রিমেন বা রিমেন স্টেবল, যেটা এভাবে করে বলতে পারি। কনস্ট্যান্ট চেঞ্জ যেটা ফ্লাকচুয়েট, ফ্লাকচুয়েশন, ভেরিয়েশন, এটা আমরা বলতে পারি। ফ্লাকচুয়েট করতেছে যেটা বারবার করে, এটা আমরা ওভার বলতে পারি। হ্যাঁ, এরপরে আমরা যদি ধরো যদি ডাউনওয়ার্ডের দিকে যাই বা আপওয়ার্ডের দিকে যাই, ড্রপের দিকে, যেগুলো আমরা এই ডাউনওয়ার্ড ট্রেন্ড, টু ফল স্টিডিলি, টু ড্রপ, টু ডিক্রিজ স্লাইটলি, টু রাইজ গ্রাজুয়ালি, ঠিক আছে। এইভাবে এই যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করতে পারি। এইখানে আমরা যদি একদম সর্বোচ্চ চিরে উঠতেছে দেখি, টু পিক অ্যাট বা টু রিচ পিক অফ বলতে পারি, সর্বনিম্নে নেমে গেছে, টু বটম আউট অ্যাট, অথবা টু হিট এ ল পয়েন্ট, দি লয়েস্ট বা এভাবে করে আমরা শব্দগুলো ব্যবহার করতে পারি। এই যে ল্যাঙ্গুয়েজগুলো, ইনক্রিজ, ডিক্রিজ, ড্রামাটিক্যালি, র্যাপিডলি, যে ফ্লাকচুয়েট যেটা বলে, এই শব্দগুলো এতটা শক্তিশালী যে তোমার স্কোরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এই শব্দগুলো বেশি বেশি করে ব্যবহার করব, ঠিক আছে। আর কম্পারিজন যে বলেছি যে ডিটেলসের ক্ষেত্রে আমরা সবসময় সবকিছুই ফোকাস করব, কোনো জায়গাটা বাকি রাখবো না, যে আমাদের যে কোথায় কি হচ্ছে, কোথায় কমছে, কোথায় বাড়ছে, হ্যাঁ, আমরা খুব কম্পারিজনের মাধ্যমে কোনটা কোনটা রিমেন স্টেবল থাকতেছে সেগুলো আমরা ফোকাস করে নিব, ঠিক আছে। অর্থাৎ আমার মূল কথাটা হচ্ছে এখানে যে আমাদের ইন ডিটেলসে আমরা ডিটেলস আলোচনা করে নিব, যে আসলে মূলত এই ধরনের পরিস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি, ঠিক আছে। তো এই ডিটেলস আলোচনা করার জন্য আমি একটু আগে বলেছি যে আমাদের সবসময় কম্পারিজনাল ওয়ার্ডগুলো বা যে এইগুলো লেখার জন্য যে ভাষাগুলো রয়েছে, যে শব্দগুলো রয়েছে, ওই শব্দগুলোকে আমরা বেশি বেশি করে ব্যবহার করব। তাহলেই মূলত আমি একাডেমিক পার্ট 1-এ সর্বোচ্চ স্কোরটা করে নিতে পারবো, ঠিক আছে। আর তাহলে আমাদের এখানে প্যারা হচ্ছে মোট 3টা। আমি আবারও আগের কথায় চলে আসতেছি। প্রথম ফার্স্ট প্যারাতে আমরা কি করি, কোশ্চেন প্যারাফ্রেজ করি। দ্বিতীয় প্যারাতে আমরা কি করি, ওভারঅল একটা ভিউ এখানে আমরা দিয়ে থাকি।
এবং তৃতীয় প্যারাতে আমরা ইন ডিটেলস আলোচনা করি। এক্ষেত্রে পার্ট 1-এ কনক্লুশনের কোনো প্রয়োজন নাই, ইট ইজ আননেসেসারি, আমরা কনক্লুশন ব্যবহার করব না। ঠিক আছে, আমরা দেখেছি অনেক ক্যান্ডিডেটসকে কনক্লুশন দিয়ে দিতে, তো আমরা তাদেরকে নিরুৎসাহিত করি যে না, এক্ষেত্রে টাস্ক 1-এর ক্ষেত্রে কনক্লুশনটা এতটা জরুরি না, তোমরা কনক্লুশনটা দেওয়ার দরকার নেই, তোমরা বরং এই 3টা পার্টকে ফলো করলে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো আজকে ফ্রেন্ডস এ পর্যন্তই। আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি যে একাডেমিক টাস্ক 1-এ কিভাবে আমরা সর্বোচ্চ স্কোর করে নিতে পারবো। তো এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবারও যে কথা বলবো, যে টাস্ক রেসপন্সটা ঠিক রেখে, অর্থাৎ আমরা যেটা কোশ্চেনটা বুঝতে পেরেছি প্যারাফ্রেজটা ঠিক করে দিয়ে ওভারঅল ভিউ দিয়ে যদি আমরা ইন ডিটেলসে গিয়ে টোটাল কম্পারিজনাল ওয়ার্ডগুলো বা যে ল্যাঙ্গুয়েজগুলো বা যে ওয়ার্ডগুলো ব্যবহার করা জরুরি এখানে, এগুলো আমরা বেশি বেশি করে ব্যবহার করব, তাহলে আশা করি আমাদের স্কোর সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।